প্রচুর পরিমাণে ফুল আনতে আমরা একটা টিপস ফলো করছি। এর মধ্যে কি আছে আর বাগানবিলাস গাছের আমাদের এই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে জানতে হলে তোমাদের আমি শীত বাগানবিলাস গাছের আমরা কতটা নেব এবং লাস্ট খাবার কি দেব সেটা নিয়েই আজকের ভিডিও উপস্থাপনা করছি। তোমরা সাথে থাকো, স্কিপ করো না, ছোট্টর মধ্যে বলার চেষ্টা করছি। চলছে শীতের প্রস্তুতি। বাগানবিলাস, গোলাপ, চন্দ্রমল্লিকা সকলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি ও সুলেখা। আগামী নভেম্বর মাসে খুব সুন্দর ফুল আসবে, তার জন্য আগস্ট মাস থেকে বিশেষ পরিচর্যা চলছে। তোমাদের সব আপডেট দিচ্ছি। তবে আজকে মোটামুটি 7 আর আগামী 7 দিনের মধ্যে যা খাবার দেওয়ার দিতে হবে দিয়ে মোটামুটি নভেম্বর মাস থেকে ফুল আসা শুরু করবে। তো দর্শক বন্ধু, আজকে আমি কি খাবার দেব তোমাদের দেখাতে চলেছি, তোমরা সাথে থাকো। এর আগে কি খাবার দিয়েছি প্রত্যেকটা কিন্তু হবি অফ সুলেখার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। তো গাছগুলো কেমন হয়েছে দেখো, একটা পাতাও হলুদ নাই। তোমরা হয়তো বলতে পারো যে দিদি পাতা ছাড়িয়ে এনেছে, না আমি তো বারবার আপডেট দেখাচ্ছি, সেটা লাইভেও দেখাচ্ছি আবার এমনিও দেখাচ্ছি। সত্যি তাই, পাতা হলুদ হয়নি। নিশ্চয়ই পরিচর্যাটা আমার ভালো হয়েছে, তার জন্য এবছর তো স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে। বললাম তো আরও আসবে কিছু উন্নত প্রজাতির, যেমন ড্রাগন এর উন্নত প্রজাতি এসেছে হবি অফ সুলেখার বাগানে, ঠিক তেমন আসবে অ্যাডেনিয়াম, আসবে বাগানবিলাস। এই তিনটেকে নিয়েই আগামী দিনে এগিয়ে চলবো দর্শক বন্ধু। আর লেবু, এইগুলোর ওপরই ফোকাসটা করব ভাবছি, কারণ আরগুলো সম্ভব না। তো চলো কি দিচ্ছি দেখাই। আমি প্রত্যেকটা গাছের কাছে গিয়েছি এবং তাদের গোড়াতে যে আগাছাগুলো ছিল সব নির্মূল করে তাকে কি করেছি, মাটিটাকে আলগা করে দিয়েছি। তবে 7 দিন অন্তর যদি মাটি আলগা করতে পারো গাছ খুব ভালো থাকবে, এটা একটা ট্রিপস দর্শক বন্ধু। আমরা যেমন চন্দ্রমল্লিকার পিঞ্চিং করি, পিঞ্চিং কথার অর্থ কি অনেকে তো হয়তো বুঝতে পারছো না। এই যে নতুন শাখাটা বেরোচ্ছে, এই শাখার অগ্রভাগটা কেটে বাদ দিয়ে দাও। এই দেখো, এটাকে বলে পিঞ্চিং। যত কাটবে তত শাখা বেরোবে, যত শাখা বেরোবে তত ফুল আসবে, মানে একসঙ্গে অনেকগুলো ফুল নেওয়ার ট্রিপস। তাহলে প্রথমে আমি কি করলাম, আগাছাকে নির্মূল করলাম, কুচিয়ে দিলাম। আর দ্বিতীয়ত আমরা অনবরত পিঞ্চিং করব। কতদিন না, যতদিন এই মাস শেষ পর্যন্ত করব, তারপরে কিন্তু আর করতে পারবো না, জাস্ট এই মাসটা। তো এবার খাবার তো দিতে হবে। এর আগে আমি দেখিয়েছি তোমাদের অনেকগুলো খাবারের কথা বলেছি, কিন্তু এবার অনেকগুলো খাবার দেব না, কয়েকটা দেব। তো চলো, এবছরের শেষ খাবার মানে আগামী দিন ফুল আনার জন্য কি কি দিচ্ছি চলো দেখাই। এটা আছে খোল ভেজানো জল, মানে অনেকটাই ভিজিয়ে রেখেছি, অনেক গাছে দেব। কেন দিব সেটা তো তোমাদের বলবো একটু। আর এখানে কি কি আছে চলো বলি। আমি মাটিটা যখন খুঁজছিলাম বেশ একটু শক্ত শক্ত লাগছিল, তাই মাটিটাকে নরম করার জন্য সুপার ফসফেট দিয়েছি। সুপার ফসফেটের কাজ হচ্ছে মাটিকে নরম করে বাতাস চলাচলের সুবিধা করা, যাতে শিকড়গুলো ঠিক থাকে। আর এটা হচ্ছে মিশ্র সার, মিশ্র সার দিয়েছি, এর ভেতর সব কিছু মেশানো আছে। আচ্ছা, তার সঙ্গে আছে ব্রাইটক্স আছে একটু, যেহেতু বৃষ্টি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হাত থেকে রক্ষা করার জন্য ব্রাইটক্স দিয়েছি। আর এখানে আছে 12-61-0, 12-61-0, 12 ভাগ হচ্ছে নাইট্রোজেন, 61 হচ্ছে ফসফরাস, আর 0 হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, এখানে আছে হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডটা দিচ্ছি এই যে খাবারগুলো দিচ্ছি, খাবার যে গ্রহণের প্রবণতাটাকে বৃদ্ধি করবে, খাবার খেতে সাহায্য করবে। আর এটা এখানে আছে একটা অনুখাদ্য। এই অনুখাদ্যটার কাজ কি, অনুখাদ্য গাছের বিভিন্ন মৌলের ঘাটতি পূরণ করে। হয়তো ক্লোরোফিলের ঘাটতি হলো তাকে পূরণ করবে, বা আয়রনের ঘাটতি হলো, বা বোরন বা জিঙ্ক বা মলিবডেনাম, বিভিন্ন মৌল নিয়েই তো গৌণ মৌলগুলো যেগুলো আছে সেইগুলোর
ঘাটতি পূরণ করবে। তো এইগুলো আমরা কতটা পরিমাণে মেশাবো দেখতেই পাচ্ছ, মিশ্র সারটা একটু বেশি দিয়েছি। আর তারপর একটু মানে মিশ্র সারের থেকে হাফ দিয়েছি সিকির সুপার ফসফেট, তারপরে একটু দিয়েছি ব্যাট্রক্স, তারপরে দিয়েছি 12-61 হিউমিক অ্যাসিড। পরিমাণটা দেখে নাও, কারণ এখানে আমার 15টা গাছ আছে। তো এটা আমি কি করব, এটা আমি যেহেতু মাটিটাকে আমি করে খুঁজেছি, কারণ আগেই করার অর্থই হলো আমি যে খাবারটা দেবো যাতে ওই আগাছাটা না মানে খেতে পারে। আগাছা যদি খায় তাহলে আসল গাছ পায়, তাহলে আর আমার দেওয়া হবে না। ওই জন্যই বললাম সব আগে আমাদেরকে কি করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে, অবশ্যই মিশিয়ে নিতে হবে। দিয়ে কতটা করে দেবো সে আমি তোমাদের দেখাচ্ছি, কতটা করে হাতে করে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এটা চামচ দিতে হবে, আমার হাতটা কেটে গেছে তাও দিচ্ছি। চামচ করে দিয়ে পরিমাণটা দিতে হবে। এই চামচটাকে তুলে নিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। সব রকমই থাকলো, মানে একটা পরিবারে যেমন ডাল ভাত সবজি মাছ সব রকম থাকে, ঠিক তেমন এই খাবারটাই সব রকম থাকলো। আগামী দিনে প্রচুর পরিমাণে গাছ ভরে ফুল আসবে। তো চলো কিভাবে দেব তোমাদের দেখাই। এই যে দেখছো টবের কর্নার বরাবর ধার বরাবর দিতে হবে, কারণ যদি গোড়ায় দিয়ে ওদের একটু সমস্যা হয়, রাসায়নিক সার বলে কথা, তো দেখি করবে এই যে মাটিটা আমি নরম করেছি অবশ্যই মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে। মাটিটাকে ঢেকে দেওয়ার পর আমি কি করব, ওই যে খোল জলটা দেখালাম ওটা পাতলা করে দিয়ে দেবো, ব্যাস এটাই হলো আমার পরিচর্যা। এবার আমি যদি মনে করি আরও কিছু মাটি দেবো তার গোড়ায় আমি দিতে পারি। কি মাটি না, এই যে পাতা পচা বা সবজির খোসা পচা এই মাটিটা আমি তৈরি করেছি সেটা আমি দিতে পারি। তো দর্শক বন্ধু, এরপরে যে খোলটা জলটা দিয়ে ব্যাস আমাদের কাজ কমপ্লিট। এবছরের মতন বাগান বিলাস গাছের পরিচর্যা শেষ। এটা দেখছো এতে যত পচা পাতা সবজির খোসা পচা সব মাটির সঙ্গে মেশানো আছে, একবারে সম্পূর্ণ জৈবভাবে তৈরি হচ্ছে। এই মাটিটাকে পরিষ্কার করে শুকিয়ে ওই গাছের গোড়ায় এক মুঠ করে দিয়ে দিই। সব রকম দেয়া হলো, রাসায়নিক থেকে জৈব, তাহলে তো ফুলটা বেশি আসবেই। সুন্দর করে পরিচর্যা করার জন্য আমরা এই কাজগুলো করব। আগামীবার আবার ফুল আসবে, তারপরে আমাদের রিপোর্টিং হবে, কি হবে না হবে সেটা তো আপডেট থাকছে। আর কি ফুল আসছে সব রকম তোমাদের দেব, তোমরা সাথে থাকো। দর্শক বন্ধু, ছোট্ট ছোট্ট করে আমি যেমন পরিচর্যা করছি তোমরাও পরিচর্যা করো, দেখবে খুব সুন্দর ফুল আসবে। তবে বাগান বিলাস গাছের প্রধানই মানে রাখার জায়গাটা আগে নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে রৌদ্র। দেখতেই পাচ্ছ এখানে একদম সুন্দর রৌদ্র আসছে, একদম আমার ছাদের মাঝখানে দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর রোদ পাচ্ছে। এদের রোদ আর জলটা ঠিক সেইভাবে দিতে হবে, খুব বেশি জল দিলে হবে না, মোটামুটি দেখে বুঝে জল দিতে হবে। ফুল আসার আগে একটু জল টানতে হবে, একটু জল টানলেই ফুল চলে আসবে। তবে ফুল চলে আসবে কি যথারীতি এসে গেছে। আমি যে হার্ট প্রুনিং করেছিলাম তার দেখো কি কি ফুল এসেছে। এই একটা জাত, এই একটা, এই একটা, এই একটা, এখানে অনেকগুলো প্রজাতি আছে দর্শক বন্ধু, আইডিয়া আমি বলতে পারবো না, কয়েকটা শিখেছি, আগামীবার হয়তো সব শিখে যাব। এবং এবার খোল জলটাকে এই গোড়া দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে, ব্যাস এইভাবে আমরা পরিচর্যা করব। দর্শক বন্ধু, এরপরে আমি তোমাদের বললাম জৈব মাটি এই মাটির গোড়াতে একটু একটু করে দিয়ে দেব, আমার লেবার আসবে আমি দিয়ে দেব, ব্যাস এইভাবে পরিচর্যা করো, নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর আমারও আসবে তোমাদেরও আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন হলো পরিচর্যা এবছরের সেটা আমি ফুল আসার পরই বুঝতে পারবো। নতুন বন্ধু আবদার রইল, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং
সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আজকে আসি, টাটা। সকলে খুব ভালো থেকো।